তো এখানে এরা এই সমস্ত স্টল বসেছে, তো আমরা এখানটায় যাচ্ছি। আমার নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি তোমাদেরকে দার্জিলিং ট্যুর দিয়ে। হ্যাঁ, নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে রোহিণী দিয়ে উঠছে, তো কিছুটা ড্রাইভার দাদা বললেন যে আমাদেরকে একটুখানি চা খেয়ে নিতে, একটু ব্রেকফাস্ট করে নিতে। তো সেই জন্য আমরা এখানে একটা ছোট্ট মতন রেস্টুরেন্টের মতন রয়েছে, তো সেখানটা আমরা দাঁড়ালাম। তো এখন একটুখানি আমরা একটু চা কফি টফি খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দেব। এত সুন্দর জায়গা, এত সুন্দর, পাহাড়ে আসলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? তো চলো এখন একটুখানি চা কফি খেয়ে নিই। চা কফি খেয়ে নিয়ে আর একটু ফুরফুরে মেজাজ নিয়ে আবার চলি পাহাড়ের দিকে। তো স্মাইলি নন্দিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি নন্দিতা, আর এবার বলছি আমরা কে যাচ্ছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আর আমার মেজো দেওর আর মেজো যার ছেলে, আর সাথে আমার ছেলের একটা বন্ধু। তো আমরা সবাই মিলে দার্জিলিং যাচ্ছি বেড়াতে। সবাই মিলে যখন আমরা কোথাও ঘুরতে যাই না, তখন খুব আনন্দ হয়। অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, নর্থ বেঙ্গলেই কিন্তু আমার জন্ম। জলপাইগুড়ি হচ্ছে আমার বার্থ প্লেস। তো আর আমার বিয়ে হয়েছে কলকাতাতে। তো মাঝে মাঝে আমার জলপাইগুড়ি নর্থ বেঙ্গল যাওয়া হয়। তো এবারে আমরা দার্জিলিংটা সবাই মিলে গেলাম, শ্বশুরবাড়ির সবাই মিলে। তো খুব আনন্দ করেছি। এই যে দেখো, এটা হচ্ছে ঘুম স্টেশন, একদম দার্জিলিংয়ের পপুলার একটা জায়গা। আর দার্জিলিং আমরা থেকেছি 2-3 দিন, কিন্তু সত্যি কথা বলতে কি, মানে এই যে বলে না যে দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী, কুইন অফ হিলস, এটা কিন্তু একদম ঠিক কথা। এত সুন্দর। এই দেখো, নরলিন হোটেলে আমরা ছিলাম। সেই নরলিন হোটেলের থেকে তোমাদের দেখাচ্ছি, যে অতটা তো ক্যামেরাতে আসছে না ক্লিয়ার, তো তাও তোমাদের দেখালাম যে কি ভাবে আমরা ওখান থেকে ভিউ পয়েন্টটা কতটা দেখা যায়। সেটাই। এরকম রুম নেওয়া হয়েছে, 3টে রুম নেওয়া হয়েছে। আয়ুষ আর আয়ুষের বন্ধু, আয়ুষ হচ্ছে আমার ছেলের নাম। তো আয়ুষ আর আয়ুষের বন্ধু একটা রুমে, আমি আর আমার হাজব্যান্ড এই যে দাঁড়িয়ে রয়েছে, আমরা একটা রুমে, আর এদিকে হচ্ছে আমার জায়েরা একটা রুমে। তো এইভাবে আমরা ছিলাম। বেশ ভালো রুমগুলো, খুব ছোট, কিন্তু ছোট হলেও মানে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি চলে যায় আর কি। বাথরুম টাথরুম সবই ঠিকঠাক আছে। হ্যাঁ, তো যেরকম হয় আর কি। আর রুমের কত কি রেট সেটাও বলে দিচ্ছি। আমাদের কিন্তু 1,500 টাকা করে নিয়েছিল এক একটা রুম, নরলিন হোটেল। তো যাই হোক, তোমরা যারা আসতে চাও আসতে পারো এই হোটেলে, খুবই ভালো।
তো এবারে আমি একটুখানি ম্যাল রোডের দিকে বেরিয়েছি। ম্যাল রোডে কিন্তু গান হচ্ছে, ফাংশন হচ্ছে। আর দার্জিলিংয়ের ম্যাল রোড সেটা কিন্তু ভীষণ পপুলার একটা জায়গা। তো সেখান থেকেই আমরা একটু ঘুরু ঘুরু করে ব্যাস সেই দিনটা এইভাবেই কিন্তু কাটাবো। আর বাতাসিয়া লুপে যাব। তো দেখো এই যে আমরা সবাই মিলে ম্যাল রোডে রয়েছি। আর ম্যাল রোডে এত ভিড় না, তখন এত ভিড় যে কি বলবো। তো এই তো কয়েকদিন আগেই, আসলে এখন একটা সিজন, তো এই সিজনে কিন্তু ম্যাল রোড এমনিতেই ভিড় হয়। মোটামুটি দার্জিলিংয়ে সবসময় ভিড় হয়। তো আমরা এখান থেকে ম্যাল রোড থেকে আমরা একটুখানি হেঁটে গিয়ে যাব হচ্ছে যে কী কী স্টল বসেছে সেগুলো দেখতে। তো এখানেই আমরা একটুখানি ঘুরু ঘুরু করছি। হ্যাঁ, আর এই যে দেখো ওখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ফটো তোলে, ফটোশ্যুট করে, ভিডিও শ্যুট করে। আর এই যে দেখো কত স্টল বসেছে। তো সমস্ত দিদিরা বোনেরা এক একজন এক এক রকমভাবে খাবার দাবার বলো বা বিভিন্ন রকমের শোপিস এগুলো নিয়ে বসে আর কি। তো বিভিন্ন ধরনের খাবার আমরা তো দেখলাম, সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। দেখো কত কত এখানে সবাই কত অ্যাক্টিভ। হ্যাঁ, তো সবাই কত সুন্দরভাবে খাবার বানাচ্ছে, খাবার পরিবেশন করছে, খাবার বিক্রি করছে। তো বেশ ভালো লাগে এগুলো দেখতে। হ্যাঁ, আর সব আমার যারা মেয়েরা তারাও যে কতটা অ্যাক্টিভ এখানে, তো খুব ভালো লাগলো আমার দেখে, ভীষণ ভালো লাগলো। তো আমিও ঘুরছিলাম আর তোমাদের সাথে সেটাই একটুখানি শেয়ার করছিলাম। তো এইভাবেই আমি এনজয় করছি। এখানে অনেক স্টল বসেছে। তো এখানে এরা এই সমস্ত স্টল বসেছে। তো আমরা এখানটায় যাচ্ছি, দেখি কী কী পাওয়া যায়। তো এখন যাচ্ছি, দেখি কোথায় লাঞ্চ করতে পারি সেটা যাচ্ছি। তো ম্যাল রোড থেকে হেঁটে একটু নিচের দিকে যাচ্ছি। আর তারপরে হচ্ছে হাঁপি যাচ্ছে, মানে পাহাড়ি রাস্তা, তো একটুখানি মানে একটু হাঁটলেই বোঝই। তারপরে এই যে আয়ুষ, তো চলো আমরা যাই, দেখি কি করি, নেক্সট প্ল্যান কি আছে তাই দেখি। আর এই যে আমার ভাবি, উঠতেই কষ্ট হবে, নামতে অতটা কষ্ট নেই, কিন্তু উঠতে কষ্ট, উঠতেই কষ্ট। অনেক বড়, ম্যাল রোডটা প্রচুর বড়। হ্যাঁ, চলো দেখি কোথায় খাবার দাবারে খাওয়া যায়। এই যে KFC, হ্যাঁ প্রচুর দোকান ম্যাল রোডে, প্রচুর দোকান। আমরা দেখো এখানে আসলাম, এখান থেকে যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয় 50 টাকা করে টিকিট। তো চলো আমরা বাতাসিয়া লুপে এবারে আসলাম। তো বাতাসিয়া লুপে আসলাম আমরা সবাই মিলে, আসা তো হলো, নইলে এত টাইম লেগে গেছিল। চলো আমি আমাকে না রেখে এবার পুরো
বাতাসের ভিউটা তোমাদেরকে দেখাই। চলো এখান থেকে ফটো তুলতে হবে, ফটো তুলে দেবা। কি সুন্দর মেঘগুলো যাচ্ছে। এই যে হোপ, এটা তো সবাই জানো। হোপ হচ্ছে দার্জিলিংয়ের একটা পপুলার ফটোশ্যুট করার একটা স্পট বলতে পারো। এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করে, আর এটা ভীষণই পপুলার। আর দেখতে কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিল। তো আমিও দাঁড়িয়ে একটু রিলস বানালাম, একটু ফটোশ্যুট করলাম, একটু তোমাদের জন্য ভিডিও শ্যুট করলাম। তো এইভাবে আমিও কিন্তু একটু শ্যুট করে ব্যাস চলে আসলাম। তারপরে একটু হোটেলে ঢুকেছিলাম, ঢুকে একটু রেস্ট নিয়ে রাত্রে বেরিয়েছি এই যে মোমো খেতে। এখানে মোমো খেলাম। মোমো খাওয়ার পর তারপরে আমরা একটুখানি মার্কেটটা একটু ঘুরু করলাম। এমনি সমস্ত কিছু দোকান ওখানে রয়েছে, চায়ের দোকান, অনেক কিছু দোকান। তো আবার একটু ম্যাল রোডটা একটু ঘুরছিলাম, প্রচুর দোকান করছিলাম, একটু শপিংও করেছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক জন্ম অপেক্ষা করে পেয়েছিলাম। তো আমরা চলো যাই। এখন আমরা একটু মেলে বেরিয়েছি, একটু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া, একটু এইসব করবো। তো চলো দেখো, এখানে প্রচুর স্টল বসে। তোমরা অবশ্যই হ্যাঁ দাম দর করে তোমরা কিনবে, কারণ এখানে এক এক মানে যে রেট যে বলে প্রচুর হাই রেটও হয়, তো তোমরা সেটা দাম দর করে কিনবে। তো দেখো এই যে হোটেল পুষ্পা, এই হোটেল পুষ্পা ল্যান্ডমার্ক, তার পাশেই হচ্ছে আমাদের লজ। খুব ভালো হোটেল। তো চলো যাই দেখতে থাকি। তো এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ভাবতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। কালকে আমরা গাড়ি বুক করেছি। কালকে আমরা যাব হচ্ছে তিলচোলা, তাগদা, লামহাটা এগুলো যাব। তো গাড়ি বুক করা হয়ে গেছে অলরেডি, 2500 টাকা করে নেবে। আমি তোমাদের পরে সব ডিটেলস বলে দেবো। তো এখন আমরা একটু মেন রোডে এসেছি, দেখি এখান থেকে একটু খাওয়া দাওয়া করে একবার ডিনার করে তারপর বাড়ি, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমার নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি তোমাদেরকে দার্জিলিং ট্যুর দিয়ে। হ্যাঁ নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি একদম দার্জিলিং ট্যুর দিয়ে। তো চলো যাই দেখতে থাকি। তো এই যে রাতের দার্জিলিংয়ের মেল রোড বেশ সুন্দর, ঝকমকে, আর প্রচুর প্রচুর মানুষ। তো সময় কেটে যায়, ভালো মতন সময় কাটে, রাত্রেও সময় ভালো মতন কাটে। তারপরে তো আছে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে বেশ জমজমাট পরিবেশ। আর ঠান্ডাটাও কিন্তু খুব ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রিবেলায়। তো ঠান্ডার দিনে তো ঠান্ডা হবেই। তো ঠিক আছে, চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে
প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, জোর জবরদস্তি কিছু নেই। আমি নতুন ব্লগ স্টার্ট করছি, আশা করছি এগিয়ে যাব তোমাদের ভালোবাসায়। আর খুব আমি যেভাবে ভিডিও করি যাই করি না কেন তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, যেটা শেয়ার করলে আমার মনটা কিন্তু খুব ভালো থাকে। আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। তোমরা সবাই ভালো থেকো। তো আমি তো একটু ঘোরাফেরা করছি, একটু শপিং করছি, তারপর খাওয়া দাওয়া করে আমি আবার হোটেলে ফিরে যাব। আর নেক্সট আমরা কোথায় যাচ্ছি, তো এরপরে আমি যে ব্লগটা ছাড়বো সেই ব্লগে কিন্তু এর পরের পার্টটা আমি তোমাদেরকে শেয়ার করব, যে পরে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গায় গেছি, যেটা পরের ব্লগে কিন্তু দেখতে পাবে। তো পরের ব্লগটার জন্য তো এই ব্লগটাকে সাবস্ক্রাইব করতে হবে, কি তাই তো? তো দেখো কত সুন্দর সুন্দর রোল ভাজছে। তো চলো আসো, তোমরাও খাও আমার সাথে। তো টাটা, লাভ ইউ অল।